আগে আমি তো একটুখানি তন্দ্রার মতো আছি, চুপচাপ আছি, হেলে হঠাৎ করে গাড়িতে বিকট এক শব্দ। আমার যে সাথে গাড়ি চালায় ওকে বললাম কি হলো? বলছে কিছু মনে করেনি, কিছু হয়নি, চাকা মনে হয় বাস্ট হয়েছে। আস্তে করে সামনে যায় দাঁড়ালো 500 গজ সামনে। আমি তো একটা বুঝছি যে চাকা তো বাস্ট হওয়ার এরকম কথা না, কিন্তু সে যেহেতু চালাচ্ছে আমি কিছু বলি নাই। আমি বললাম ঘটনা কি? নামার পরে বললো যে না চাকা টাকা বাস্ট হয়নি, কিছু হয় নাই। যেই বলে তাড়াতাড়ি উঠে আসছে, আমি বললাম সামনে যে কোনো নিরাপদ জায়গায় যায় দাঁড়াও, তারপরে আমি দেখতেছি। সামনে একটুখানি দাঁড়ালাম, সিরাজগঞ্জ গোল চত্বরে ওখানে যেয়ে নামলাম। নামার পরে লাইট জ্বালায় দেখি এত বড় একটা ইট অথবা লোহার একটা বাকেট আমার গাড়ি লক্ষ্য করে মারছে। যারা মারছে আমি ওই ছেলেটাকে কিন্তু দেখতে পাইছি, কিন্তু ও যেহেতু বলছে চাকা বাস্ট হয়েছে জন্য আমি আর আমলে নেই নাই, চুপ করেছিলাম। তখন ওই বলতেছে এরা হচ্ছে ডাকাত দল। আমি বললাম তোমাকে মারার পরে তুমি যতটুক ডিস্টেন্সে যায় দাঁড়াইছো, ওরা ঠিক অতটুক ডিস্টেন্সেই অপেক্ষা করে, কেননা মারার সাথে কোনো গাড়ি দাঁড়াতে পারে না, অন্তত পক্ষে 200-400 গজ যায় দাঁড়ায়। আল্লাহ তোমাকে আমাকে হেফাজত করলেন, তাছাড়া ওরা ধরে তোমার আমার থেকে ওই বলতেছে তখন যে হ্যাঁ আমার এক চাচাও ড্রাইভারি করে। একই ঘটনা এই জায়গায় হয়েছিল। আমি বললাম এই যে তুমি একটু আগে বললে। তো বলেন ভাই এই দেশেও এরকম ডাকাতি, এরকম চোখের সামনে ছিনতাই, রাহাজানি, এইগুলা এরকম শেষরা চুরি আছে, ঠিক একই রকম দেশের টাকা বিদেশে পাচার করে দেওয়া, দেশকে চুষে খাওয়া, দেশকে অন্য জায়গায় নিজের প্রবাসীর টাকা দেশে আছে আর দেশের টাকা দিয়ে অন্য দেশে যে জমি জেরাত কিনা, এইগুলো আমাদের দেশে আছে কিনা ভাই? এটা জাহালত কিনা? তাহলে আপনি জাহালত কি দিয়ে দূর করবেন? আপনি দুর্নীতি দমন কমিশন বানান আর যা বানান, আল্লাহর দয়া এগুলা কখনো কাজ হবে না। কেননা দুর্নীতি দমন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছিল দুর্নীতিকে না বলুন, এইটার বিপক্ষে একটা অবস্থান নিয়ে 10 কোটি টাকা ধরেন বাজেট করছে। জেলায় জেলায় সম্মেলন হবে, স্টিকার লাগানো হবে, বড় বড় সাইনবোর্ড দেওয়া হবে, তারপরে বিভিন্ন ধরনের সচেতনামূলক আয়োজন করা হবে। বাজেট কত? 8.5 কোটি টাকা দুর্নীতি হয়েছে। সরিষার মধ্যে ভূত আছে কিনা ভাই? ঢাকা শহরে আপনারা দেখবেন এত বড় বড় সাইনবোর্ড, বিলবোর্ডের মধ্যে এরকম করে এক একটা নারী দাঁড়িয়ে আছে, দাগ দিছে এরকম করে শীতকে না বলুন, হাতকে যত্ন নিন, অমুক মলম লাগান। আছে ভাই? আচ্ছা আমি জিজ্ঞাসা করতে চাই, ঢাকা শহরে দিনের বেলা বাইরে পরিশ্রম মেয়েরা বেশি করে না ছেলেরা? রিক্সা চালায় মেয়েরা না ছেলেরা? বাস চালায় মেয়েরা না ছেলেরা? ওই যে শ্রমিক যেগুলা ছাদ ঢালায় তোলে, বিভিন্ন ধরনের হার্ড লেবার করে, ওইগুলাকে মেয়েরা না ছেলেরা? তাহলে ছেলেও কিছু করে মেয়েও কিছু করে, কিন্তু ফাটে খালি মেয়ের। ব্যাপার কি? আসলে মেয়ের ফাটা না, ওইটা হচ্ছে মেয়েকে পণ্যের মতো বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা। ওইটা মেয়ের ইজ্জত বাড়ে না, ওই মেয়েকে ভোগ্য পণ্য বানাইছে। ওই মেয়ে বুঝে না ও পিছনে 1400 বছর পিছায় গেছে, ইসলাম থেকে আগাইছে, আর জাহেলেরা আমাদেরকে খাইছে। সামনে কয়দিন পর বিশ্ব বেহায়া দিবস আসিতেছে, আসিতেছে না? প্রস্তুতি আছে তো আপনাদের? না অন্তত ফুল কিনতে হবে, হারাম সম্পর্ককে তেলতেলা করতে হবে, তাই তো? প্রিয় ভাইয়েরা খবরদার, খবরদার, কোন মুসলমানের সন্তান ওই লুপারকেলিয়া নামের যে উৎসব, ওইটা ছিল লুপারকেলিয়া, ওই উৎসবকে খ্রিস্টানরা পরিবর্তন করে 600 খ্রিস্টাব্দের পরে ওইটার নাম দিয়েছে সেন্ট ভ্যালেন্টাইন। লুপারকেলিয়া ছিল ওই হিন্দুদের বসন্ত উৎসবের মতো। তারা সন্তান উৎপাদন বাড়ানোর জন্য, তারা তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তারা তাদের ক্ষেত খামারিতে বরকতের জন্য তারা কাদা মাখত, বিভিন্ন ধরনের সূর্যের পূজা করত, পানি কাদা সব মিক্স করে ছিটাছিটি করতো। ওই রকমই একটা উৎসব ছিল লুপারকেলিয়া। ওইটা পোল আসার পরে 600 খ্রিস্টাব্দের পরে ওইটার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স। ওটা খ্রিস্টান পত্তলিকদের তাদের পার্সোনাল একটা অনুষ্ঠান ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিশ্ব এই সাম্রাজ্যবাদ, বেনিয়াবাদ যুবকদেরকে অশ্লীলতায় ছড়ায় দেওয়ার জন্য, মুসলমানদের পরিবারকে ধ্বংস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিপক্ষে প্রকাশ্য অশ্লীলতাকে সমাজে ছড়ানোর জন্য এখন বিশ্ব বাণিজ্যের অংশ হিসাবে এইটা ভালোবাসা দিবস নাম দিছে। এটা ভালোবাসা দিবস হতে পারে না, এটা হচ্ছে বিশ্ব নির্লজ্জ বেহায়া দিবস, ঠিক কিনা? কোন মুসলমানের সন্তানের সাথে যেতে পারে না। প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আমি এই উদাহরণগুলো কেন দিলাম? এই উদাহরণগুলো আমরা দিলাম প্রিয় ভাইয়েরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহালিয়ত দূর করার জন্য কোরআন দিয়েছেন, ঠিক কিনা?
আল্লাহুম্মা সাল্লি। আমার এক পর্বের কথা শেষ, আর কথা না বাড়াই, আজকের পর্যন্ত এই পর্যন্তই থাক। কি বলেন ভাই? 1টা বেজে গেছে, ইটস এনাফ। ও বাবা, ছোট্ট মানুষ, মাশাআল্লাহ বলেন, কতটুকু বাচ্চা, ওর তো থাকার কোনো দরকারই নাই, কিন্তু ওই ছোট্ট মানুষটাও রয়ে গেছে। আল্লাহ কবুল করো। তাহলে আমরা এবার চলেন দ্বিতীয় পর্বে একটু কথা বলি সংক্ষেপে ভাই, আর বেশি কথা বাড়াবো না। দ্বিতীয় পর্বে যে কথা বলতে চাই, এখন আল্লাহ আমাকে নূর দিলেন, আল্লাহ আমাকে কোরআন দিলেন, আলো দিলেন, এটা ছাড়া জাহালত থেকে বাঁচা যাবে না, এই জ্ঞান ধারণা স্পষ্ট আল্লাহ করে দিলেন। কিন্তু তারপরেও আমি কোরআনের পক্ষে না, আমি কোরআন মানি না, কোরআনকে গ্রহণ করি না, কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করার মতো আমি চেষ্টা করি না, এরকম মুসলমান আছে কিনা ভাই? আল্লাহ এবার হুমকি দিচ্ছেন, তুমি যদি এরকম হয়ে চলো তাহলে কিয়ামতের দিনে 3টা ভয়াবহ পরিণতি তোমার হবে। এই 3টা পরিণতির কথা শুনে আমরা ইনশাআল্লাহ শেষ করে চলে যাব। তাহলে কোরআন যদি না শুনি, কোরআন যদি না মানি, এই জাহেলিয়ত দূর করার আন্দোলনে নিজে যদি যুক্ত না হয়, কিয়ামতের দিনে পরিণতি হবে কয়টা? সবাইকে বলতে হবে প্লিজ ভাই, অনেক রাত। কয়টা? হাতগুলো এরকম করে নিচে রেডি করবেন, আমি যেই বলবো কয়টা, একসাথে লাস্ট একবার হাত তুলে দেখাবো 3টা। কয়টা? 3টা। আরেকবার হাত নামান, ফাইনাল। যারা ফাঁকি মারছেন আল্লাহর রাস্তায় ফাঁকি দিয়েন না, তাহলে কিয়ামতের দিনে আমাদের অবস্থা ভয়াবহ হবে। কয়টা? 3টা। লাস্ট সুযোগ দিলাম, কয়টা? 3টা। অনেকেই চিন্তা করছে, ভাই কি শুরু করলে রাত্রিবেলা, সে হাত তুলো রে, হে করো। এর কারণ আছে ভাই, এইটার কারণ হচ্ছে আমার একটা টার্গেট আছে। আমার কথা বলতে যে কি কষ্ট হচ্ছে আমার আল্লাহ জানেন, আমি জানি। আজকে 3টা, এই রাত 1টা পর্যন্ত, আর কত দূর পারা যাবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার টার্গেট হচ্ছে এই কথাগুলি তেজগার এই জায়গায় থেকে না যাক, এই কথাগুলি আমাদের ঘরে যাক। আমরা বেশিরভাগ ওয়াজ শেষে বাড়িতে যাই বলে বক্তা আনছিল একটা ফাটাফাটি, ফাটায় ফেলছে বাড়িতে। এখন এই ডায়লগ শুনে বউ বলছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না। আরে তুমি বললে ফাটাফাটি, তো কি ফাটালো বলতে পারবে না কেন? আমরা অধিকাংশ ফাটাই, কিন্তু কি ফাটলো তা জানি না। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমার টার্গেট এই কথাটা বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে 3টা আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইকতারাবা লিস-সাআহ ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য হিসাবের দিবসটা সন্নিকটে। আল্লাহর সামনে তোমাদেরকে চাইলেও দাঁড়াতে হবে, না চাইলেও তোমাকে দাঁড়াতে হবে। যত বড় তোমার ভাব হোক আর পাণ্ডিত্য থাক, আল্লাহর ফেরেশতা যদি তোমার কাছে মালাকুল মউত চলে আসে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য চলে যেতেই হবে। ঠিক কি না ভাই? আল্লাহ বলছেন, কিন্তু ওই দিনের ব্যাপারে মানুষ মুখ ফিরায় রাখছে, মানুষ তার খবর রাখে না, মানুষ তার হিসাব নেয় না। আল্লাহ বলছেন, এই গাফলতি যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ বলছেন কিয়ামতের দিনে 3 ধরনের মানুষের 3 অপরাধে রব্বুল আমিনের সামনে ভিন্নভাবে কিন্তু উঠতে হবে। 1 নম্বর আল্লাহ বলছেন, ওই দিন আল্লাহ রব্বুল আমিনের সামনে একদল লোক উঠবে, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার বুকে যারা জুলুম করো, অন্যায় করো, মানুষের সাথে 2 নম্বরই করো, ওজনে ফাঁকি মারো, তোমার হাতে পাওয়ার আসছে, ওই পাওয়ারের অপব্যবহার করো, তুমি তোমার জুলুমের হিসাব মনে করো না, রব্বুল আলামিন এই বিষয়ে গাফেল। আল্লাহ রব্বুল আমিনের নীতি হচ্ছে, ধরে না ধরে না ধরে না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না। ঠিক কি না? 2050 2060 বলতে বলতে মনে হচ্ছিল কিয়ামত পর্যন্ত, কিন্তু পিচ্ছি পিচ্ছি পোলাপানের হাতে থাপ্পড় খায়া এইখান থেকে বিতাড়িত হইতে হইছে। এই ইতিহাস আছে কিনা? এই কথা শুনলে আবার অনেকের ভিতরে জ্বলে, আছে কিনা ভাই? ভালো করে বোঝেন,
আমার রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমের ব্যাপারে গাফিল নন। তবে আল্লাহ বলছেন দুনিয়ার বুকে রব্বুল আলামিন যদি তোমাকে হিসাব বরাবর নাও করেন, কিয়ামতের দিনে তোমার বড় বিপদ আছে বান্দা। আল্লাহ বলছেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এক শ্রেণীর লোক আল্লাহর সামনে উঠবে। আল্লাহ বলছেন তাদের চোখগুলাকে বিস্ফোরিত করে দেওয়া হবে, চোখগুলা কোঠর থেকে বেরিয়ে আসবে। দুনিয়ার মানুষ তাদের দিকে তাকানো মাত্র বুঝে ফেলবে এই মানুষগুলা দুনিয়ার বুকে জালেম ছিল। আল্লাহ বলছেন কেবল এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহতিনা মুকনি রুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন ওই মানুষগুলা ওই দিন রব্বুল আমিন এক শ্রেণীর ফেরেশতা এসে তাদের কাঁধের মধ্যে একটা বাড়ি দিবে, দেওয়া মাত্র ঘাটটা উপর দিকে ফিক্সড হয়ে যাবে। আল্লাহ বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, ডানেও হালাতে পারবে না বামেও হালাতে পারবে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার হাড়গুলা ফিক্স করে চোখগুলা বিস্ফোরিত করে দেওয়া হবে, আর তাদের অন্তরগুলাকে ওই দিন হতাশায় জর্জরিত করে দেওয়া হবে। এই হতাশা দুনিয়ার হতাশার মতো হতাশ নয়। সকাল থেকে আপনার জিএফ ফোন ধরতেছে না, উনার আর মন ভালো নাই, হতাশ আছে কি না? ও আছে বলতেছেন মানে চিনেন নাকি এরকম? প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে ভালো করে বোঝেন, দুনিয়ার এই হতাশা যখন তখন কেটে যায়, আসে দুনিয়ার হায়াত শেষ হয়। কিন্তু আল্লাহ বলছেন ও আফিদাতুম হাওয়া, ওই দিন যাওয়ার পর যে হতাশা ওইটা ভিন্ন রকম হতাশা। এক শ্রেণীর লোককে রব্বুল আমিন ডাক দিবেন, ডাক দিয়ে তার পাশে নেবেন, নেওয়ার পরে বলবেন ও আমার বান্দা দুনিয়ার বুকে অপরাধ করছিলি নাকি? বান্দা মাথা নিচু করে স্বীকার করে নেবে, আল্লাহ অপরাধ করেছি, তুই অপরাধ করছিস, এটা করছিস, এইটা করছিস। বান্দা সবগুলা স্বীকার করবে, কিন্তু তার আমলনামার মধ্যে শিরিক নাই, আমলনামার মধ্যে তার বান্দার হক নষ্ট করা নাই, আমলনামার মধ্যে তার জুলুম নাই। আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন বান্দা আমার নাম সাত্তারুল গায়ব, আমি তোর দুনিয়াতে দোষ গোপন রেখেছিলাম, আজকের দিনেও গোপন রেখে বান্দা তোকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ বলছেন যারা জালেম হবে আল্লাহর সামনে আসবে ওয়াফিদাতুম হাওয়া, অন্তরের মধ্যে এমন হতাশা ঢুকায় দেওয়া হবে ও বুঝে ফেলবে আমাকে আর সাহায্য করার মতো কেউ নাই। তার মানে নিশ্চিত সে জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে যা করি না কেন কখনো আমাদেরকে মুশরিক আর কখনো আমাদের জালেমের তালিকায় থাকা যাবে না, ঠিক না? বলছি তো অনেক জোরে ঠিক। জুলুমের কথা বললে আপনি খালি সরকার দেখতে পান, জুলুমের কথা বললে খালি বিগত আমল দেখতে পান, অথচ আমরা অনেক সময় এক একটা জালেম হয়ে আছে। আপনার বোনের সম্পদ আপনি দেন নাই, আপনি ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করেন নাই, মালিককে ফাঁকি মারেন, আপনি কাজের মধ্যে ধোকা দেন, আপনি সরকারি অফিসে আগে যান না পরে যান, আবার আগে বের হয়ে আছেন, 2 নম্বরই করেন, চালাকি করেন, আপনি 2 নম্বর মাল 1 নম্বর বলে বিক্রি করেন। এই রকম জুলুম যদি আমরা করি, মিটার যেটা আছে ওই মিটারটা ওজনের আপনি টেম্পারিং করে ওইটার মধ্যে আপনি জেনে বুঝে মুরগিতে মাপে কম দেন, আপনি দোকানে মাপে কম দেন, আবার এত বড় দাড়ি বানায় হুজুর হুজুর হয়ে ঘোরাফেরা করে, আছে না ভাই? খবরদার জুলুম করা যাবে না। এই যে মাদ্রাসা হয়েছে একটা, অনেক হাফেজ সাহেব ওই দিন আল্লাহর কাছে যাওয়ার পরে ধোলাই খাবে। মানুষের বাচ্চাকে নিয়ে এসে আপনি এমন ধোলাই দেন, এমন মারেন যে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ 99টা নাম থাকার পরে সবচেয়ে দয়ার নাম রহমান ব্যবহার করছেন, আর আপনি সন্তান মানুষ করতেছেন বলে অপরকে মানুষ করার জন্য মারা লাগে। তার মানে আপনি জুলুম করতেছেন মারে। আপনি কে বলছে আপনাকে কোরআন শেখানোর জন্য এরকম করে মারা লাগবে? এটা আপনার জন্য জায়েজ নাই। আপনি আপনার বইয়ের রাগ, এলাকার রাগ, সংসারের রাগ, গায়ের রাগ বাচ্চার উপরে ছাড়েন, আল্লাহ আপনার অন্তরের খবর জানে। অতএব সাবধান হতে হবে প্রত্যেকেই, আমরা কেউ জানি জালেমের দপ্তরে নাম না ওঠে। আল্লাহ আপনাকে কান দিছে, আর ওই কানের মালিক আল্লাহ, আর আপনি ওইটাতে দিব্যি সব সময় এয়ারপড লাগায় আর হেডফোন লাগায় রাত দিন খালি ধুমধারাক্কা শুনতেছেন, যেইটা আল্লাহ শুনতে বলে নাই। চোখ দিছে আল্লাহ যেইটা আপনাকে জায়েজ দেখার জন্য, আপনি নাজায়েজ জিনিস দেখে বেড়ান, আপনি জুলুম করতেছেন। অতএব আল্লাহর কাছে যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে, ঠিক না? এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম
রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে নবী আপনি দেখতে পাবেন ওয়ালাউ তারা ইজিল মুজরিমুন, যারা দুনিয়ার বুকে ভাব মেরে চলেছে কিন্তু তারা মুজরিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারা ভালো মানুষ ছিল না, ভালো কাজ করে নাই, ভালোর পক্ষে লড়ে নাই, কোরআনের বর্ণনা শুনছে কিন্তু এটা হৃদয়ে ধারণ করে নাই। ও মিথ্যা কথা বলছে, গালিগালাজ করছে, ধোঁকাবাজির পথ অবলম্বন করছে। চায়ের দোকানে বসলেই শুধু গিবত গিল্লা ছাড়া তার মুখে আর কিচ্ছু ছিল না। আল্লাহ বলছেন এরা মুজরিম। ওই মুজরিমদেরকে আপনি দেখবেন না কিসুর উসিহিম, মাথাগুলা সব এরকম করে নামানো থাকবে ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে। আর একটা কথা সবাই মিলে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ জাহান্নাম দেখে ফেলছি, তোমার কথা যে সত্য ছিল আজকে সব কিছু শুনে ফেলছি। শুনে ফেলে কি হয়েছে? বলে আল্লাহ ফারজি'না, আমি তোমার কাছে আবেদন করতেছি আমাদেরকে আর একবার দুনিয়ায় ফেরত পাঠাও। ফেরেশতারা বলবে একবারে লাগাই দেবো বেটা, দুনিয়ার থেকেই তো আসছিস, আবার দুনিয়ায় যাবি কেন? সাথে সাথে তারা বলবে না'মাল সলিহান ইন্না মুকিনুন, আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার আমরা নেক কাজ করব। আর আমাদের ঈমান এখন পূর্ণ হয়েছে। জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দেন, হাসরের ময়দানে যাওয়ার পরে কি দুনিয়ায় ব্যাক করে আসা যাবে? যদি না যায় ওই দিন আল্লাহ বলতেছেন তারা বলবে আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন যেতে চাও? না'মাল সলিহান, আমরা নেক কাজ করতে চাই। তাহলে দুনিয়ার বুকে সুযোগ থাকার পরেও যারা নেক কাজ করে না ওই দিন তাদের জন্য বিপদ আছে, ঠিক না? অতএব ভাই একটু নেক কাজের সাথে জড়িত হই, কল্যাণ কাজের জন্য চেষ্টা করি। যার যেখানে অপরচুনিটি আছে কাজ করতেছি, সুবহানাল্লাহ পড়তেছি, কাজ করতেছি, আস্তাগফিরুল্লাহ পড়তেছি, কাজ করতেছি, সাথে সাথে আমি প্রত্যেকদিন ওজিফা বানাইছি, 100 বার নবীর প্রতি দরুদ পড়ি। মসজিদে 2 মিনিট একটু আগে গেলাম, যাওয়ার পর একটু একদিন তাহিয়াতুল ওযু পড়লাম, একদিন দুখুলুল মসজিদ পড়লাম, একদিন একটু নফলটা পড়লাম। আমার কোন একটা ভাই বিপদে পড়ছে, একটু আগায় দিছি, একটু সান্ত্বনা দিছি, আমার সামর্থ্য থেকে একটু দান খয়রাত করছি। একদিন মসজিদে গেছি, যাওয়ার পরে জায়নামাজ 5টা বাড়িতে উঠাই নিয়ে চলে আসছি। আসার পরে একটু পাউডার দিয়ে ধুয়ে টুয়ে সুন্দর করে মসজিদটা পরিষ্কার করে দিছি। যাই দেখছি মসজিদে একটা লাইট নাই, একটা বাল্ব লাগাই দিছি। একটা ভাই বিপদে পড়ছে, ব্যাগটা উঠাতে পারতেছে না, একটু ব্যাগটা উঠাই দিছি। আপনার যেখানে যেরকম সুযোগ আছে নেক কাজ করছেন, আল্লাহ বলছেন এই নেক কাজ আল্লাহ দরবারে তোমাকে কবুলিয়াত এনে দিবে। আর এই নেক কাজ না করলে কিয়ামতের দিন যায় বলবে ফেরত আসতে চাই, ফেরত আসা যাবে। তাহলে দুনিয়ার থেকে প্রকৃত ইমানদার এবং আল্লাহর নেককার বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। বদকার হলে হবে না, মুজরিম হলে হবে না। দুনিয়ার লোক সবাই মিলে বলছে কেমন ছিল, ভালো ছিল, এই সাক্ষ্যের 1 পয়সা দাম নাই, কিন্তু আল্লাহ যদি জানেনও ভালো ছিল ওইটার দাম আছে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, জীবন বদলানোর শপথ নেই, একটু গড্ডালিকা প্রবাহে আর জীবন চালাবো না, আমরা একটু পরিবর্তন করার জন্য চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমরা 3 নম্বরটা শুনবো। 3 নম্বরটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তিনের পরিণতি কি হবে? আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাদ-দুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। আল্লাহ বলছেন ভয়াবহ একদল লোক চরম লাঞ্ছনাপূর্ণ দৃষ্টিতে আল্লাহর সামনে দাঁড়াবে, ভয় করে করে ওই দিন তাদের চোখগুলা মাথাগুলো অবনত হয়ে যাবে। অপরাধ কি? অপরাধ কিচ্ছু নয়, কেবল 2টা অপরাধ। দুনিয়ার বুকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে নাই, অথবা ঈমান আনছে আংশিক ঈমান। আল্লাহর জন্য কিছু ঈমান ছিল, আবার তার নিজেরও কিছু পছন্দ ছিল। জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে আসতো, কিন্তু ওয়াক্তের নামাজ পড়তে যেত না। ওয়াক্তের নামাজ বাদ দিল কার ইচ্ছায়, আর জুম্মার নামাজ পড়লো কার ইচ্ছায়। এইরকম মুসলমান আমাদের এই ঢাকাতে না। আমি তো সারা দেশ বলে বেড়াই, ঢাকায় যুবকরা স্মার্ট হয়ে গেছে এখন। ফেরেশতা কাঁধের 2টা, ঢাকার যুবকেরা বামের ফেরেশতা বহুত দায়িত্ব দিছে, ডানের ফেরেশতার দায়িত্ব সপ্তাহে 1 বার। আছে না ভাই?
ঠিক 1:15টার সময় জুম্মার দিনে ডানের ফেরেশতা একটু আর মোড়া দিয়ে উঠে, বান্দা মোবাইল ঠেলতে ঠেলতে একটু মসজিদে আসে, তাও একামত হওয়ার আগ পর্যন্ত ভিতরে ঢোকে না। ওই যে 2 রাকাত জুম্মা পরে আবার ফেরেশতা ঘুমাইছে, আর বামের জন লিখতে লিখতে হয়রান। আসেনি ভাই? অতএব প্রিয় ভাইরা, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার কাছে সমর্পিত হতে হবে। আমি আল্লাহকেও মানি, আবার আমার নিজের স্টাইলেও চলি, হবে না। আপনার স্টাইল বলে কিচ্ছু নাই। ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর ইচ্ছাই আপনার ইচ্ছা, ঠিক কি না? মন খারাপ, I feel sad, so what can I do now? You can see a beautiful picture. যাও সিনেমা দেখো, সিনেপ্লেক্সে চলো। উনি ওয়াজ শুনে নামাজও পড়ে, সিনেপ্লেক্সে মুভিও দেখে। উনার হতাশার সময় গানও শোনে, আবার তারাবির নামাজে কোরআনও শোনে। এই ধানাই পানাইয়ের নাম মুসলমান নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর 2 নম্বর কি? খারাপ বন্ধুর সাথে মিশা। এইটা বড় বড় ভয়াবহ পরিণতি ওই দিন নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই দিন এক শ্রেণীর লোক হাতে কামড় দিয়ে বলবে, আল্লাহ আমাদের আজকে বড় বিপদ। কি জন্য? লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওই ফুলানকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আপনাদের কারো ফুলান নামে বন্ধু আছে ভাই? তাহলে তো আপনারা বাইসে গেছেন। আল্লাহ বলছে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ফুলানকে যদি আমি বন্ধু না বানাতাম, ও ভাই এ ফুলান সে ফুলান না। এই ফুলান হচ্ছে শূন্য স্থানের মধ্যে সবাই আছে। আল্লাহ বলছে উমুক। ফুলান মানে কি বলেন? অমুক। আপনি বন্ধু মিলান, কোন বন্ধু? আপনি বিড়ি খাইতেন না, ওইটার সোহবতে থাকে বিড়ি খাইছেন। ও আবার বলছে প্রত্যেক বছর খালি বিড়ি খাই, আর কত ঈদের দিনে ভিন্ন কিছু হবে। এবার কি বলছে? তুই একটা বিড়ি কিনে ভিতরে মাল বাইর কর। ও ভিতরে মাল বাইর করছে, ও তেজকুনি পাড়ার কোনার থেকে মাল নিয়ে আইছে, নিয়ে কুসকুস করে কেটে ওর মধ্যে ঢুকায়া এখন বলছে একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। ওহার নাম গাঁজা। আছে কিনা? যে বন্ধু ভালো ছিল, চলতে ফিরতে গাঁজাখোরের সাথে মিশতে মিশতে গাঁজাখোর হয়েছে। আছে কিনা? বেনামাজি হয়েছে। আছে কিনা? নষ্ট হয়ে গেছে। অতএব খারাপ বন্ধুর সাথে মেশা যাবে না। আমাদের একটা মজার কথা বলে শেষ করে দিব। আমাদের মুরব্বীরা বলে, ভালো মানুষ কই? নাই নাই বাবা, দেশটা শেষ হয়ে গেল, ভালো মানুষ আর নাই। বলে না? এ বদমাইশ, এ পাক্কা 1 নম্বর বদমাইশ এগুলো। বলে হুজুর এত বড় কথা বললেন আপনি মুরব্বীদের ব্যাপারে। জি না, আমি কোন স্পেসিফিক মুরব্বীকে এই কথা বলি নাই, আপনি মাইন্ডে নিয়েন না। আপনি মানুষ খুঁজে পান না ভালো, আপনার নিজের ভালো হতে সমস্যা কোথায়? আমি একটা ভালো মানুষ হয়ে গেছি, লোকটা খুঁজে পাবে আমার। এই যে নাজমুল ভাই খুঁজে পাইছে আমার, আপনি ভালো মানুষ আপনারে পাইছে। উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি বলে সমাজটা নষ্ট হয়ে গেল। ভালো মানুষ না, আপনি ভালো মানুষ নিজে হতে হবে, ঠিক না? আমি নামাজি, আমি সত্যবাদী, আমি মানুষের উপকারী, আমি সুন্দর হাসি মুখে কথা বলা ছেলে, আমি একটা ভদ্র ছেলে, আমি 3 তালা 4 তালা উল্টা পাল্টা চুল কাটি না, সিরা প্যান্ট পরে ঘুরি না, আমার চলাফেরার মধ্যে একটা আদব আখলাক আছে, আমার চলাফেরা কথা দেখলে মানুষ ভদ্র বলে। এইটা হতে তোমাকে ঠেকাই কে? অসভ্যতা অপসংস্কৃতি তোমাকে ক্রেজি বানাচ্ছে, আর ইসলাম তোমাকে কুল বানাতে চায়। কুল না হলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক না? তাহলে আল্লাহ আমাদের